নাহিদুল ভাই মনে জয়েন হয়েছেন, কি অবস্থা ভাই? আসসালামাইকুম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ আমাদেরকে নিয়ে রোস্টিং হচ্ছে, আর ভালো কিভাবে থাকি ভাই। না না, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এই অপু বিশ্বাস আমার বোন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন এটাই বলতেছি। বোন বলছেন, এটা আসলে ভালোবাসার জায়গা থেকে আপনি আপনার বোনকে নিয়ে কথা বলতেই পারেন, এবং আপনি সাকিব খানকেও ভালোবাসেন, আমরা জানি আপনি সাকিব খানের ভক্ত হিসাবে এখন আছেন। সেটা তো থাকবোই আজীবন, হ্যাঁ, যে যেটাই বলুক। আপনারা তো মনে করেন আমরা সাকিব সর্বপ্রথম সাকিব খানের ভক্ত হিসাবে চিনি। সাকিব ভাইয়ের প্রতি ভালোবাসা আজীবন থাকবে। হ্যাঁ, আর আপনারা হয়তো দেখেছেন আমি কি করিনি সাকিব ভাইয়ের জন্য। আমার মনে হয় যে ঢাকা শহরে একমাত্র প্রথম আমি জেগে উঠেছি সাকিব ভাইয়ের পক্ষে। না না তারপরও না, আমি মনে করি যে অনেক কিছু বলতাম স্যার, আসলে আমার কোনো চ্যানেল নাই, কোনো বারও নেই। ওরা একটু বেশি বাড়াবাড়ি করতেছে, মানে এই জিনিসটা এখন বাদ দেওয়া উচিত আমি মনে করি। সুদিকের বয়স হলো 4 দিন, এখন সবার কাছে প্রিয় হয়ে গেছে, আর আমরা 21 বছর সাকিব ভাইকে ভালোবেসে। মনে করেন যে যে বিষয়টা হয়েছে আর কি, এই বিষয়টা নিয়ে সত্যি হোক মিথ্যা হোক, আপনার বিশেষ করে আপনার এই বিষয়ে আর কোনো মানে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা ঠিক না আমি মনে করি। আপনি অনেকবার বলছেন, যদি আপনার কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে, আপনি অনেকবার এই বিষয়টা নিয়ে কথা বলছেন। কিন্তু আমি মনে করি এখনো যারা এটা নিয়ে করতেছে, নোংরামি ছাড়া আর কিছু না। তারা হিংসার বশবর্তী হয়ে করতেছে, তারা লিডারশিপ নিতে চায়, ওরা মনে করে যে আমি নেতৃত্ব দিচ্ছি, আসলে তা না। আপনাকে যে ওই যে সুদীপ আর রনিক, এরা দুইজন চাচ্ছে যে ওরা দুজনের হাতে সবকিছু আসুক, তারা মানে বিভিন্ন গ্রুপ তৈরি করুক, তারা নিজেরাই মানে হাইলাইট হতে চাইতেছে আর কি, এটা আমি বুঝতে পারছি। কিন্তু সেটাই। এটা নিয়ে যত কথা বলবো আমি মনে করি সাকিব খানের অপমান হইব, এবং হইব, সবচেয়ে বেশি এই ক্ষতিটা হইব। এই যে সুন্দর কথাটা বুঝতে পারার জন্য নবিরুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তার জীবনে কত কষ্ট, তার বাপ নাই, মা নাই, কেউ নাই। সে ব্যবসা করে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছে, অথচ যখনই একটা কাজ সে শুরু করে তখন তোমরা তাকে উৎসাহের জায়গায়, অনুপ্রেরণার জায়গায় এমন ভাবে ছোট করো। এটা আসলে খুবই দুঃখজনক, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। এই জন্য আমি লাইভে আসে দুইটা ইমরান কথা ভাই, বলার জন্য চেষ্টা করছি। হ্যালো হ্যাঁ তুফান ভাই, নবীন ভাই বলেন। এই কমেন্ট গুলা ভাই যারা করে, মানে অল্প সংখ্যক মানুষ, ওদেরকে নিয়ে কথা আমি মনে করি না বললেও চলবো। মানে বেশি মানুষ না, অল্প কয়েকজন মানুষ দেখবেন রিপিট কমেন্ট করে আর কি। না, ওইটা ওই যে সুদীপ আর অনেকের একটা গ্রুপ খুলছে, 30-35 জন আছে ওরা। যখনই আমরা লাইভে আসি বা ভিডিও বানাই তখন ওরা ওই খবরটা পাইলে ওই 30-35 জন যায় আমাদেরকে রোস্টিং করে, আর তাছাড়া আমি সবাই ভালোবাসে। একটা বিষয় বলতে যাচ্ছিলাম যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে, এটা হচ্ছে যে আমি মনে করি ফাঁস হয়ে যতটা না উপকার হয়েছে, এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে আমি মনে করি। কিভাবে ক্ষতি হয়েছে এই বিষয়টা কিন্তু অনলাইনে প্রকাশ হতে, বিশেষ করে সাকিব খান কিন্তু এটা অপমান ধরতে গেলে। এই বিষয়টা আমি মনে করি প্রকাশ হতে ক্ষতিটাই বেশি হয়েছে সাকিব খানের। কল রেকর্ডটা ফেক ছিল, এটা ফেক, এটা বানানো। গতকালকে তুমি দেখছিলা আমাদের নুরা ভাই ভিপি নূরকে মারার পরে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার, যে তিনি বলছেন যে নুরার হাত পা ভেঙে দাও, নুরাকে এখান থেকে দৌড়াই দাও, জাতীয় পার্টি অফিসে আন্দোলন করতে গেছে। এরপরেই রাত 8টার পরে সেটা ফেক কল রেকর্ড হিসেবে প্রমাণিত হয়েছে। তো আমি বিজয় বা ফারজানাকে যে অভিযোগটা দিচ্ছে, যে ফারজানা আমেরিকার মতো মাটিতে বসে লাখ লাখ ডলার খরচ করেছে যে মানুষটার জন্য, আমি বাংলাদেশে থেকে 20 বছর সংসার বৈরাগী হয়ে অপু সাকিব খানের ভালোবাসায় কি না করেছি। বিজয় ছেলেটা সাকিব ভাই ছাড়া কিছুই বুঝে না। হ্যাঁ হ্যাঁ, মানে এই হইলো, আমরা প্রোগ্রাম গুলো করছি, তুমি দেখছো রাজকুমারের সময় ঘোড়ার গাড়ি দিয়ে কিভাবে, দরদের সময়, তুফানের সময়, প্রিয়তমার সময় আমরা নিজের পকেটের হাজার হাজার টাকা খরচ করে এগুলো করেছি। যারা আমাদেরকে রোস্টিং করছে এরা আমাদের টাকা পয়সা খেয়েছে, হোটেল রেস্টুরেন্টে বসায় বিরিয়ানি খাওয়াইছি, প্লেটে প্লেটে দিনের পর দিন, এদের টিকিট কেটে দিয়েছি, গাড়ি ভাড়া দিয়েছি, কত কিছু করেছি। নিমক রাম গুলো একটু চক্ষু লজ্জাও নাই, মানে আমাদেরকে এমন ভাবে গালাগালি করে, এমন ভাবে ছোট করে, এমন ভাবে নেটি করে। তুমি তো এগুলো জানবা না, তুমি সিলেটে ছিলে, এগুলো তো সব আমার সঙ্গে চলছে।
না না যেগুলো না, আজকে আমার আমাকে কথা অপমান শুনুন, করছে। আমি সিলেটে থাকি কথা ঠিক, কিন্তু আমি কিন্তু এগুলা দেখি সব, ঠিক আছে? কোন জায়গায় প্রমোশন কি হয় সব কিছু কিন্তু আমি দেখি। আপনি কিন্তু ওই সিলেটের সাউন্ডে মনে হয় চিনবেন আপনি, না? হ্যাঁ, চিনি। আমরা পরিচিত আছে, কিন্তু আমরা কিন্তু এগুলা দেখি। আপনাকে আমি অনেকদিন ধরে চিনি, সত্যি কথা বলতে যেটা দেখতেছি, কিন্তু এই কল রেকর্ডটা ফাঁস হওয়ার পরে মানে এই যে নোংরামিটা, প্রথম আমি নিজে অনেক বাজে কমেন্ট করছি আপনাকে, সত্যি কথা। কি করবো, এই সব ধরনের কথাবার্তা শুনলে শুধু একজন রিয়েল ভক্ত কোনো কিছুতেই মানে মুখ বুজে থাকতে পারবে না, এটা আপনিও জানেন। আমি তোমাকে বলি ভাইয়া, শোনো, আমি বিজয় ফারজানা কথা বললাম, তিনজনে হ্যাঁ, আমরা ব্যক্তিগত কথা বললাম। এখন বিজয়ও চাবে না, ফারজানাও চাবে না, আমিও চাবো না যে এ ধরনের কথা যদি আমরা বলে থাকি এটাকে সোশ্যাল মিডিয়ায় লিক করে দেওয়া। তার মানে আমাদের ইজ্জত থাকবে না, আমরা সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবো না, এগুলো কথা যদি বাইরে যায়। তাহলে এই কল রেকর্ডটা কে ফাঁস করলো, কেন করলো, কি কারণে করলো? তিনজনের মধ্যে তো কেউ করে নাই। এটুকু যদি কেউ একটু চিন্তা করে তাহলেই বুঝতে পারবে যে এটা কত বড় সাজেশ। এই সাজেশে আমি কালকে ফারজানার লাইভে বলছি কারা কারা সাজেস্ট করছে, কারা কারা নেতৃত্ব নিতে চায়, কারা কারা কি করতে চায়। আমাদের পেজে লাখ লাখ সাকিবিয়ানরা আমাদেরকে সাপোর্ট করেছে। ফারজানা একটা এলিট সমাজকে তৈরি করেছে তার 3 বছরের সাধনায়। আমেরিকার মতো মাটিতে বাঙালিদেরকে সাকিবিয়ান বানিয়েছে। এবং ফারজানার কথায় হলগুলোতে বাংলা সিনেমা যাওয়ার সঙ্গে সঙ্গে হুমড়ি কেটে পড়েছে। সেই মেয়েটাকে যে অপমান অপদস্থ করছে, আমাকে অপমান করুক, বিজয়কে অপমান করুক, এটা আমার কষ্ট নাই। কিন্তু মেয়ে তো সবারই আছে, বোন তো সবারই আছে। তোমরা গালাগালি করতেছো করো, কিন্তু এমন ভাবে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছে যেটা আমি একজন ছেলে মানুষ হয়ে সহ্য করতে পারতেছি না। আমার বোন যদি হতো, আমি কি আমার বোনের সেই ন্যাংটা ছবি দেখতে পারতাম? এই এটা ঠিক বিবেকটা না তোমার কি আসলে, বলে? এগুলা হচ্ছে দেখতেছি তো, এগুলা আসলে ঠিক না। অন্তত পক্ষে এখন এগুলা বাদ দেওয়া উচিত আমি মনে করি। এগুলা আমরা তো মানে হচ্ছে। বাচ্চালে সাইবার সাইবার বুলিং অ্যাকশনে যেতে পারতাম, কিন্তু আমরা না, তো ওগুলো আমি করিনি। একটা কথা বলি, অপু বিশ্বাস বা বুবলি ওদেরকে নিয়ে আমি কথা বলতাম চাইছিলাম না, কিন্তু ওদের বক্তব্য না আমি কারো, কিন্তু অপুকে আরো একদিকে আমার ভালো লাগে। শাকিব খানের সাথে যখন সিনেমা করে ওদের দুজনের জুটিটা আমার ভালো লাগে। কিন্তু আমার মনে হয় কিছু বুবলি ভক্ত আছে যারা বেশিরভাগই সব মানে ফিক গুলা করে ছাড়তেছে আর কি, আমি দেখছি বিভিন্ন জায়গায়। মানে ওরাই বেশি করতেছে, বিশেষ করে বুবলির যে ভক্তরা আছে, যত কয়জনই থাকুক না কেন ওরাই করতেছে, আমি দেখছি বিভিন্ন জায়গায়। না, এটা বুবলি কিন্তু ভক্তরা তো এখন এখন সাকিবিয়ানদের খুব ক্লোজ বন্ধু হয়ে গেছে। বুবলি ভক্তরা এখন সাকিবিয়ানদেরকে প্রচুর সাপোর্ট করে, তারা রিয়েল সাকিবিয়ান। আমরা কদু, আমরা কদু বিশ্বাসের ভক্ত দালাল। আমার কথা শুনুন, আমি কেন কথাটা বলছি আজকে, সাকিব খান হয়তো আমেরিকায় বুবলির সাথে আছে আর কি, 2 দিন পরে যখন থাকবে না আবার ওরা সাকিব খানকে অপমান করবো, এটা আমি এই জানি। তো বুঝতে পারছেন, এই তো বুঝতে পারছেন। এটা আমেরিকায় জানি, আমেরিকায় যাওয়ার অপমান করবো। আগেও সাকিব ভাইকে এমন ভাবে ছোট ছোট করে কথা বলছে, ভিডিও বানাইছে তারা। অথচ আপনি একটা দেখবেন যে আমাদের অপু বিশ্বাসের ভক্তদের মাঝে কখনো সাকিব ভাইকে তারা ছোট করেনি। তাদের একটাই দাবি, সাকিব খান অপু বিশ্বাস একসাথে থাকুক, এই জুটিকে আমরা আবার চাই, প্রচন্ড ভালোবাসে। বিশ্বাস এই করবেন হলো কিনা অপু জানি না, বিশ্বাসের ভক্তদের। তুফান ভাই এই জুটি এক হওয়ার জন্য মানে আমি মন থেকে আরো আগেই চাইতাম, সত্যি কথা যেটা। কিন্তু আমি ওই দিন আমার ইয়ে লাগছে, তুষার ফোন দাও আবার ভাইয়া, তুষার তোমার ফোনটা কেটে গেছে, ফোন দাও। ওই যেদিন আমি আমি দিলাম। শুনলাম ওই যে অপবিশ্বাস একটা সাক্ষাৎকারে উনি আগের ধর্মে আছে, এই বিষয়ের পর থেকে আমি একটু হইছি আর কি। এমনি আমি মন থেকে চাইতাম এরা দুজন না না, এটা অনেক। শাহরিয়ার নাজিম জয়, এই যে শাহরিয়ার নাজিম জয় ছড়াইছে। আমি বলি তোমাকে, অপু বিশ্বাস যদি আগে ধর্মেই থাকে তাহলে গরু কুরবানি দিবে কেন? অপু এটাই বিশ্বাস তো যদি আমি আগে বলছি। ধর্মেই থাকে তাহলে আব্রাহামকে মুসলিম ধর্মে দীক্ষিত করবে কেন? অপু হ্যাঁ, বিশ্বাস যদি এটাই আগে বলছি। ধর্মেই থাকে তাহলে রইসুদ্দিনের বাসা যায় কেন, যায় নামাজ নিবে? আর রইসুদ্দিন চাচাকে বলে কেন আসবে যে ঠিক আছে চাচা, আমিও চেষ্টা করবো যেন আমি উমরা করতে পারি? হ্যাঁ, আমাকে শাহরিয়ার প্রশ্নের উত্তর গুলো কিন্তু দেন। ও এমন বেশি সুবিধার লোক না, ও ও তো বিভিন্ন ইচ্ছে লোক করে অপু বিশ্বাসকে ফাঁসিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও এমন বেশি সুবিধার লোক না, এটা মিডিয়ার মধ্যে প্রচার করছে যে হিন্দু মহিলা হজ করাইছে, কিন্তু আমি তো জানতাম আগে
যে মুসলমান হয়েরা বিবাহিত হয়েছে 2008 সালের দিকে, আমরা সবাই জানতাম আর কি বিষয়টা। আসসালামু তুষার আলাইকুম। ভাই, ওয়েলকাম। কেমন আছো ভাইজান, আমার কলিজার ভাই? তুমি কি বিদেশে আছো না দেশে ফিরে চলে আসছো? আমি এখন দেশে আছি ভাই, বুঝছেন? দেশে আছি। তোমার কমেডিয়ান ভিডিও গুলো দেখে আমি হাসতে হাসতে আমার পেট ফুলে যায়। কি বানা! না না, ভিডিও আসবে সামনে, সমস্যা নেই। এই যে ভাইয়া, আপনার নাম কি ভাইয়া? জি ভাই, নাহিদুল ইসলাম, হবিগঞ্জ থেকে। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি জি, ভালো আছি। না ভাই, কি যে বিষয়গুলো হইতেছে, যে নোংরামি গুলা, এগুলা দেখা মনে করেন যে আমি লাইভে আসি না। ওই আজকে না না, বেলাম আর অনেকে, কি। না, বিষয়টা হচ্ছে অনেকে ট্রল করতেছে, অনেকে অনেক কিছু বলতেছে। না না, আমি আমরা মনে দেখুন, করি এই বিষয়টা আমি দেখেন, আমি বলি শাকিব খান যেরকম আমাদের মনে থাকে, অপু বিশ্বাস ম্যামও কিন্তু আমাদের মনেই থাকে। কারণ শাকিব প্লাস অপু, এই জুটি হচ্ছে আমাদের আবেগ। হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, আসলে ছোটবেলা এটা থেকে, আমার অনেক প্রিয় জুটি ছিল। মানে আমরা ছোটবেলা থেকে যে জুটিটাকে দেখে দেখে বড় হয়েছি, সাকিব হ্যাঁ অপু। হ্যাঁ এবং আপনি বাংলাদেশের ইতিহাসে অনেক জুটি তো আছে, তাই না? তো হ্যাঁ। সাকিব অপু জুটি, এটা একটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে সারা জীবন। এটা তো বিশ্বাস হ্যাঁ, করেন নাকি? এটা অবশ্যই, এটা সবাই বিশ্বাস করতে হবে। এটা একটা মানে জুটি না গেল, এটা বাস্তবে একটা জুটি। তো তো এটা ঠিক, এটাই তো। কিন্তু কে উড়ে এসে জুড়ে বসলো, ওইটা তো আমাদের আমাদের থেকে লাভ নেই। হয়তো কিন্তু তারা এখন দুজন ভাগ হয়ে গেছে, কি কারণে এটা কি বলবো, হয়তো কোনোদিন এক হইতে পারে, না পাওয়া না না, যায় না। আসলে দেখবেন, সময় আসুক, সময় আসলে ইনশাল্লাহ সত্য কখনো চাপা থাকে না, ইনশাল্লাহ সবকিছু ছিঁড়ে করে বের হবে। সে আশায় আমরা আছি। আর আরেকটা কথা আমি বলতে চাই, প্রিয় সাকিবিয়ানরা, হ্যাঁ হ্যাঁ, আপনাদের বলেন। বলতে চাই, ভারতের দালালি করবেন না। ভারত না হাঁটাও না দেশ না আছে, এটা আমার কথা। এবং আমাদের দেশের মেগাস্টার, আমরা তাকে নিয়ে অনেক কথা বলবো। আমাদের দেশে এটা আমাদের অধিকার। তার মানে এই না যে ভারত থেকে কেউ বলবে, ভারত থেকে আমাদের পিছে লাগবে। তুফান ভাইকে যেই যেই গালাগালি গুলো করেছে, ওই সিনজয়, হ্যাঁ হ্যাঁ, ওই না মানে কি বলবে, না ওই বড় ওই ভাই, আমি বলতেছে একটা কথা তুফানকে, বলি। না না শুনেন, ওই বলতেছে তুফানকে তুফান বলা যাবে না, ওকে ইয়া বলতে হবে, হ্যাঁ হ্যাঁ ইয়া তুফান বলতে হবে, পান খায়, অনেকে সুপারস্টার বলতে পারে না। তুফান ভাই হ্যাঁ। লেখা পড়ে নাই, তুফান ভাইয়ের সার্টিফিকেট গুলো শুরু করাতে হবে। কি ধরনের কথাবার্তা ও, বলতেছে ও! পুরা ভাই শুনেছি। বড় ভাই, আমি একটা কথা বলি, আমি আপনাদের অনেক ছোট, ভুল হয় কিনা জানি না। হ্যালো, কথা শোনা যাচ্ছে? দিদি ভাই শোনা যাচ্ছে হ্যাঁ, কিন্তু, শোনা যাচ্ছে, কিন্তু আমি বলতে কিন্তু, থাকো, হ্যাঁ, আমি এক কিন্তু মিনিট দেখতে আসতেছি। আমি পাচ্ছি যেটা না আমি, বলতেছি, কিন্তু কথা শোনা ওই যাচ্ছে। যে মনে করেন যে এই কল রেকর্ডটা সত্য হোক আর মিথ্যা হোক, তারা ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে এটা বিষয়টা প্রথম আমি ওদের ফেস থেকে শুনি। ওরা এটা নিয়ে কেন সমালোচনা করবে? আমার প্রশ্ন হইলো এটা। এবং এবং দেখেন, এই কল রেকর্ড যেটা বের হয়েছে, এটা কিন্তু ওদের পেজ থেকে আগে বের হয়েছে, তোমার ভাই। হ্যাঁ হ্যাঁ, ওদের কাছে দেওয়া হয়েছে প্রথম, বাংলাদেশ থেকে কেউ একজন দিছে। কে দিছে এটা সঠিক জানি না, হয়তো পরে ওদের আর পেজ থেকে এটা না, প্রথম এটা দেখছি। এটা তো তারা, তাদের ভিতরে যদি ন্যূনতম জ্ঞান থাকতো, তাহলে তারা এটা ভাবতো যে এখন যে একটা যুগ আসছে, বিভিন্ন সাইট থেকে বিভিন্ন কিছু ভাইরাল হয়, হ্যাঁ, বিভিন্ন এমপি বড় ভাই, আমি মন্ত্রী, একটা কথা বলি। বড় বড় যারা, জীবনে। আমি ও তুফান ভাইয়ের কথাটা বলছি, এই বিষয়টা মানে আপলোড হওয়ার পর যতটুকু না ভালো হয়েছে, এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে শাকিব খানের। হম 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 হম। তো এই এই যে বিষয়টা তারা, ভাইরাল হওয়ার পরে ক্ষতিটাই বেশি হয়েছে, আমি মনে করি। এটা তো ঠিক আছে, তারা না ভেবে, না ইয়া করে তারা এটা ছেড়ে দিয়েছে। এবং আমাদের বাংলাদেশের কি বলবো, অনেকেই তাদের পা চাটতেছে। আরে ভাই, তুমি বাংলাদেশে তোমার বাড়ি, তুমি বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার, তুমি ওদের দালালি কেন করছো, ওদের পা কেন চাটছো তুমি? এবং সিলেট থেকে একজন শাওন নামের নাকি শাওন হয়তো বা তার নাম, সে জুতা দেখাচ্ছে, সে তুফান থেকে জুতা দেখাচ্ছে যে তোকে মানে তোকে জুতা দিয়ে বেরাবো। মানে মুখ দিয়ে কথা আসতেছে না ভাই, মুখ দিয়ে কথা শাওন, আসতেছে না। ওই যে ভিডিও তৈরি করে শাওন বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, দিদি, ওই সিলেটের সুনামগঞ্জের যে ছেলেটা। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি হবিগঞ্জ, ওনার বাড়ি সুনামগঞ্জ, ওনার সাথে আমার হুম, কথা হয়। জি জি জি।
না, এই বিষয়টি নিয়ে আমি কথা বলছিও না খান ভাই, আমি তো ভাই এই বিষয়ে আমি কালকেও কথা বলছিলাম, তা ভাই এগুলা হ্যাঁ নিয়ে আর তুষার ভিডিও ভাই, বানাই না। তুষার ভাই কি জানি বলছিলেন, সৃঞ্জয় কি বলছে, আমি ওদের ভিডিও তো দেখি না, একটু না জানতে না চাই না না কি বলছে দেখে জানি। না না ও না, আপনি যে আইনি আইনি বিষয়ে পড়াশোনা করছেন তখন ভাই, ওদের সন্দেহ আছে এবং আপনি নাকি ঠিক মতো শুদ্ধ ভাষায় কথাও বলতে পারেন না। আপনাকে তুফান বলা উচিত, এ তুফান, মানে তুই তুই বলতেছে আপনাকে, মানে আপনাকে ছোট করতেছে। এবং আচ্ছা ওদেরকে জানিয়ে দেন, ওদেরকে জানিয়ে দেন। হ্যাঁ আমি 1998 এর ব্যাচ, এসএসসি। 2000 সালে আমি ইন্টারমিডিয়েট, এবং 2001 সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি বাংলা বিএ অনার্স কমপ্লিট করছি, প্লাস ঢাকায় এসে দ্য পিপলস ইউনিভার্সিটি মোহাম্মদপুর, সেখান থেকে এলএলবি মাস্টার্স কমপ্লিট করেছি। যদি তার বাপের ক্ষমতা থেকে থাকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর পিপলস ইউনিভার্সিটিতে আমার নামে গিয়ে সার্চ করে দেখুক। হ্যাঁ এরকম 2-4টা, কি আর কমু, মুখের ভাষা খারাপ করলাম না। একটা আপনারা তো সময় এমন প্রথমে তেল বললাম। মারছে আমারে, এমন তেল মারছে যে আমার তেল মারতে মারতে আমার সোনা লম্বা বানাই দিছে আমাদের সাপোর্টের জন্য। আজকে আমি বলি, এরা ভারতীয় দালাল। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা ভারতকে প্রত্যাখ্যান করেছি। যারা ভারতের দালালি করবে এরাও ফেসিস্ট। কেননা এই 24-এ আমাদের হাজার হাজার ছাত্র জনতা রক্ত গেছে এই ভারতের ভারতের রদের কারণে। ভারতীয় ররা, ভারতীয় কিছু বাহিনী আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে ভেগে যেতে, তারা গুলি করেছে আমাদের সাধারণ জনগণের উপর। তো সেখান থেকে আমরা কিন্তু ভারতকে এখন প্রত্যাখ্যান করেছি, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। তো এরা কি করে, ইউটিউবের পাশাপাশি বসে আমাদের দেশের সাধারণ সাকিবিয়ানদের মগজ ধলাই করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং দেরকে চাঙ্গা করার একটা এজেন্ট হাতে নিয়েছে। অতএব এরা হলো এদের থেকে সাবধান থাকবেন। আমার ইনশাআল্লাহ। অপিনিয়ন আমি ক্লিয়ার করে দিলাম। আর ওই বেটা যদি দেখতে চায় আমার সার্টিফিকেট, বাংলাদেশে ভিসা নিয়ে আসুক, আমি কে কি। আর আমার বাসায় যারা পিকনিক খাইতে এসেছিল তারাও জেনে গেছে আমি কে তুফান। আমার পরিচয় আমি কখনো দিই না, আমার ঢোল আমি পিটাই না। আমি ভাই সাদা সিধা মানুষ খুব। আমি ছিঁড়া লুঙ্গি আর ছিঁড়া গেঞ্জি পরে ডাল ভাত খেয়ে ঘুরতে পছন্দ করি। আমার মধ্যে কোনো অহংকার নাই, বড়লোকি নাই, কোনো কোনো কিছু নাই। আমার এটাই হলো সত্য বাস্তবতা। তুফান ভাই একটা কথা বলি। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন ভাইজান। শুনতেছি ভাই, বলেন বলতেছি বলেন, শুনতেছি। যে বিষয়টা ওই যে যে সময় বলছিল তুফান করে বলবেন, ওই যে সিনজয় বলছিল, মানে কৌশালী দাদা বলে ডাকছিল আর কি। কোন বিষয়টা নিয়ে ওই যে আপনি একটা কল রেকর্ড ছাড়ছিলেন, আমি মনে করি কি এগুলার কল রেকর্ড ছাড়াছাড়ির দরকার নাই, এগুলা না টোটালি না বাদ না দিয়ে না, দেন। এটা ছাড়ছি কেন? ওরা যখন আমাদের হ্যাঁ, কল হ্যাঁ। রেকর্ড ফাঁস করছে তার 15 দিন আগে এরকম একটা রেকর্ড করছে যে অন দা টাইম মাঠে কে থাকে আর কে থাকে না এটা দেখে নিব। আমি 5 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার সঙ্গে লাগতে আসলে দেখিয়ে দিব। গতকালকেও আমি একটা জায়গায় পোস্ট করেছি, সেটা পোস্ট আমি আমার ব্যক্তিগত ওয়ালে করতে পারি। সেখানে এসে লিখছে সে যে আমাকে ফেসবুক থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। তার কত বড় সাহস, ভারতের মাটিতে এগুলো বসে সে আমার দেখছি সঙ্গে আমরা, লাগতে আসছে। দেখছি তোমরা আমরা, কি ভাবতে বুঝছেন। পারো জি, আমরা আপনাকে কি ভারতের উপনিবেশ শাসন করি? আমার দেশের মেগা স্টার রে ভাই, আমার আমি নায়ক। একটা আমি কথা 20 বলি। বছর তার পিছনে ইনভেস্ট করেছি। তুই কয় বছর করেছিস বেটা? তুই তো ভিউ ব্যবসা করতে এসেছিস। তুই সাকিবের জন্য কি করেছিস? না সাকিব খানের জন্য বলতেছি। আমি মামলা খেয়েছি, এরেস্ট হয়েছি, ডিবি হারুনের ডিম থেরাপি খেয়েছি, 17 সালে পুলিশের পেদানি খেয়েছি। সাকিব খানের 250 সিনেমার মধ্যে প্রায় 200-এরও বেশি সিনেমা দেখেছি বন্ধু বান্ধব নিয়ে। তুই ভাই কে আপনার বেটা নাম কি কথা বলার? বললেন? হ্যালো। আমার দেশের নায়ককে নিয়ে ব্যক্তিগত, হ্যাঁ বিউ ব্যবসা করতেছো, সাকিব ভাইরে নিয়ে ভিডিও বানাচ্ছো, পেটের ভাত জোগাচ্ছ, জগাও। তোমাকে তো আমরা কোনো কিছু করিনি, তোমাকে তো অসম্ভব ভাবে সাপোর্ট সাপোর্ট এক সময় আমরাও করেছি। যখন প্রথম আসিস তখন আমি, তারেক, বিজয় গিয়ে গিয়ে তার লাইভে সাকিবিয়ানদেরকে বলতাম আমাদের বোন পৌশালী, আমাদের দিদি, তোমরা সবাই সাপোর্ট করো, তারা আমাদের মেগা স্টারকে নিয়ে কথা বলতেছে। যখনই তারা রাজত্ব পেয়ে গেছে তখন তারা ভুলে গেছে। মনে আছে নন্দলাল নামে লেবু খান নামে একটা ভিডিও আমি বানিয়েছিলাম। সে সাকিব ভাইয়ের হ্যাটার, সাকিব ভাইয়ের বিরোধী ফিল্ম রিভিউ দেয়। সে পৌশালীকে একের পর এক ধরা যখন শুরু করলো, আমি কোর্টের বারান্দায় সে নন্দলালকে পিটিয়েছি এই পৌশালীর জন্য।
এই ভারতীয়রা এত নিমকরাম, এটা তোমরা ভাষায় বুঝতে পারবে না। আমার বাপ দাদার বাড়িও ভারতে, কৃষ্ণনগরে। আমি চিনি যে এরা কত বড় নিমকরাম। স্বার্থ ফুরাই গেলে এরা গোয়ায় লাথি দেয়। এরা সাকিবিয়ানদের ইমোশনাল ব্যবহার করছে। আজকে একজন আজকে তোমাকে দাদা বলবে, কালকে যখন সাতটা আঘাত লাগবে কালকে তোমাকে লাথি মেরে বিদায় করে দিবে। এই হইলো পৌশালী আর সৃঞ্জয়। বলতেছে, শুনেন না তুফান ভাই, আহ, শুনেন না, ভাই আপনার নামটা কি জানে, বাইরে থেকে বলতেছেন? হ্যালো ভাই। এখন আমার আমার ভাষা কি কি ঠিক কিনা, আমি ভাষা কথা বলতে পারি কিনা, আমার আঞ্চলিকতা আছে কিনা, আমি আমার মাতৃভূমির ভাষা কি ছেড়ে দিয়ে আমি লন্ডনের কথা বলবো? তারা আমার রিয়েকশনের পর একটা ইংরেজি একটা ইংলিশ থেকে একটা ভিডিও বানাইছে। তুষার দেখছো তুমি? এআই দিয়ে একটা ইংলিশ ভিডিও বানিয়েছে। মনে হয় ইংলিশে তারা ডক্টরেট করছে। জামাই বউ দুজনে গাড়িতে বসে ইংলিশ থেকে মানে বক্তব্য দিচ্ছে লেকচারারের মতো। চিন্তা ভাবনা করতে পারো? তুফান ভাই, এখন আমাদের বলতে হবে যে দাদা কেমন আছো, ভালো আছো। আমাদের এখন এই ভাষা ইউজ করতে হবে, বুঝেন না তুফান ভাই? রাব্বি তোমার না হাসান একটা কথা সুধীর, বলি। আমি ভিউ ব্যবসায় হইলে 21 বছরে কয়েক কোটি টাকা কামাইতাম। সাকিব খানের নাম যদি বিক্রি করতাম। তুই আমার সম্পর্কে তোর ধারণা নাই বেটা। তোর তোর মতো রাব্বি হাসান রে তুফান পুছো না। তুফানে একটা ছিটতেও পারবা না তুমি। তুফান কাকু তোয়াক্কা করে না। আরে তুফানের জন্য যারা রিয়েল মানুষ, যারা রিয়েল মানবিক মানুষ, তারা ঠিকই ভালোবাসে তুফানকে। তুফান কখনো ভিউর আশা করে না। 10 জন মানুষ থাকলে তুফানের যথেষ্ট। এটাই যে তুষার জানে। তুষার দীর্ঘদিন ধরে জানে যে তুফান কয়টা ভিডিও বানায় সাকিব খানকে নিয়ে। যার সিনেমার সময় আমি শুধু সিনেমার কিছু কথা বলি, আর সারা বছরে কোনো কথা বলি না। যখন সাকিব ভাইকে কেউ আক্রমণ করে তখন আমি ভিডিও বানাই। বেটা, আমি ভিউ ব্যবসা না, আমার মনিটাইজ করা না আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল নাই, মনিটাইজ করা নাই। মূর্খের দল কোথাকার। না, আবার একটা কথা তুফান ভাবে শুনেছেন কিনা জানি না, ওই বলতেছে যে আপনি নাকি সুপারস্টারও বলতে পারেন না। ওই কি পড়াশোনা করছে, সুপারস্টারও বলতে পারে না। আপনার মুখ দিয়ে নাকি সুপারস্টার সুপারস্টার? আসে না। সুপারস্টার না বলতে পারি তো কি বলি? তারপর তারপর শুনেন, তারপর পোষালি বলতেছে যে তুফান দাদা। তারপর ওই সিনজো পিছন থেকে বলতেছে, এ দাদা কি, দাদা কি। ওকে ওকে তুফান তুফান বলতে হবে, তুফান তুফান, মানে ওই মুখের যে অঙ্গভঙ্গি করতেছে, ওই মুখের যে অঙ্গভঙ্গি করতেছে ভাই, মুখটা কথা আসতেছে না ভাই। ভাই দেখেছি আর শুনেছি, দেখেছি আর ওই দিন সারা রাত আমার ঘুম আসে নাই ভাই। আমি মানে ওই যে সেই তুষার ভিডিও দেখেছি তুষার আমার ঘুম আসে নাই। আমি আমার দেশের কথাই বলবো, আমার আঞ্চলিক ভাষায় কথা বলবো, আমি আমার বাক স্বাধীনতা, আমার মাতৃভাষায় কথা বলবো, আমার মা আমাকে যেটা শিখিয়েছে সে ভাষায় কথা বলবো। সে ভাষার পর কটাক্ষ করার অধিকার তার আছে বলো? অবশ্যই না, অবশ্যই না। আর আমার কিন্তু ভাষাটা কোথায় খারাপ একটু একটু অ্যানালাইজ করো তো। না আমি কোন না আমি জায়গায় খারাপ? বলতে চাই, না আমি সবাইকে বলতে চাই, অনেকে এখানে লাইভে দেখতেছে, বিষয়টা হচ্ছে ভাষা। রাব্বি হাসান সজীব, আমি সাকিব ভাইকে অন ক্যামেরায় বা কোন রকমের প্রোগ্রামে কোনো ইন্টারভিউতে কোথাও কোনোদিন এক বিন্দু ছোট করেছি? দেখাই দাও তো একটা ফেক কল রেকর্ড যেটা সাজেস, এবং এটার প্রডিউসার হইলো পৌশালী আর সৃঞ্জয়। বাংলাদেশের 2-4 জন কন্টেন্ট ক্রিয়েটরকে হাতে করে তারা তাদের সুবিধা লুটার জন্য ফারজানা বিজয় তুফানকে থামাতে পারলে রাজত্ব তাদের। এটা কি তোমাদের মাথায় ঢুকে না? আমি স্পষ্ট বলে দিই, যারা ভারতে দালালি করো তারা ফ্যাসিস্ট, এবং তাদের হিসাব হবে এই দেশে, এবং সেই রকম ব্যবস্থা আসতেছে। অপেক্ষা করো, বাংলাদেশের পরিস্থিতি তো বুঝো না, এই পরিস্থিতির উপর কিন্তু হিসাব হবে। তুফান ভাই, আমি একটা কথা বলি, এই যে ভারতের সিনজু এবং পৌশালীদেরকে নিয়ে, ওরা যতদিন পর্যন্ত সাকিব ভাইয়ের ভিডিও বানাইবো কতদিন পর্যন্ত আমি বলি আপনাকে, যতদিন দেখবো সাকিব খান মার্কেটও আছে, এবং তখন সাকিব খানকে নিয়ে কোনো কিছু হইব দেখবেন ওরা কিছু করতে পারবে না। আমরা বাংলাদেশে যারা আছি বিপদে আপদে আমরাই যাবো সাকিব খানের, ওরা কিন্তু এখান থেকে আসবে না। এবং ওরা না কিন্তু না, তাদের রিয়েল লজ্জা সাকিব খান থাকলে না। তারা এই কথা বলে। আমরা কি কোনো বিরোধিতা করছি? সাকিব ভাইকে নিয়ে ভিডিও বানাচ্ছে, বানাও, সমস্যা নেই। আমাদের আর গর্ব হয় যে বিদেশিরা সাকিব ভাইকে নিয়ে ভিডিও বানায়। আমরা তো দেবকে নিয়ে ভিডিও বানাতে যাই না, জিতকে নিয়ে ভিডিও বানাতে যাই না, আমরা তো ওই যে শাহরুখকে নিয়ে ভিডিও বানাতে যাই না। এত বড় দেশ, এত বড় বড় ইন্ডাস্ট্রি, তাদেরকে নিয়ে ভিডিও বানাইলে ভিডিওর ভিউ হয় 200-300, আর সাকিব ভাইয়ের নামটা নিলে ভিউ হয় 3 লাখ 4 লাখ। এই লোভ তারা সামলাইতে পারে না, এই আমি লোভ একটা তারা কথা সামলাইতে বলি পারে না। সুমন ভাই, এই কথাটা পরবর্তীতে দেখবেন ঠিক হইব। মানে ওরা ভিউর জন্য সাকিব খানের ভিডিও বানায়, ওরা অরিজিনাল রিয়েল সাকিবিয়ান না, সাকিব খানের ভক্ত না, ভাই বুঝছেন? আবার কি করে
কি করে ভারত থেকে কিছু টাকা পাঠিয়ে 6-7 জনকে একত্রিত করে দিয়াবাড়িতে আমাকে, বিজয়কে, ফারজানাকে বয়কটের ডাক দেয়। হাস্যকর। আরে বেটা, সারা বাংলাদেশ বয়কট করলেও তো তুফানকে বয়কট করার ক্ষমতা নাই, আটকে রাখার ক্ষমতা নাই। সাকিব ভাই সিনেমা রিলিজ হবে, আমি আমার পকেটের টাকা দিয়ে সিনেমা দেখবো, তোরা বয়কট করার কি? তোরা আমাকে আটকাইতে পারবি? সাকিব ভাই আমার দেশের জাতীয় সম্পদ, গণমানুষের নায়ক। ও তো আর একটা ব্যক্তি বিশেষের নায়ক না। তাকে নিয়ে কথা বলার অধিকার আমার যেমন আছে, সকলের আছে। একজন হ্যাটার্স তোরও আছে। বাংলাদেশের জনগণের সবার সম্পদ, 18 কোটি মানুষের নায়ক সে। তোমরা বয়কট করবে আর আমি কথা বলবো না, এত ভীতু তো আমি না। আমি তো বলছি যে তোমরা যে কল রেকর্ডটা নিয়ে এসেছো, যে অভিযোগটি করেছো, তাহলে সেটা ফৌজদারি মামলা করো, পিবিআই তদন্ত করো। করার পরে যদি আমরা দোষী সাব্যস্ত হই, যে শাস্তি দিবে আমরা মেনে নিব। সে সাহসটা নাই। হঠাৎ করে তোমরা কল রেকর্ডটা কোথায় পাইলা? আর পোশালি চ্যানেলে সেটা প্রথম প্রকাশ হইলো, বাংলাদেশে কারো চ্যানেলে প্রকাশ হইলো না। পোশালি, তুমি এটাতে কি বুঝাতে চাইলা? তুমি যদি সত্যিকারে সাকিব ভাইকে ভালোবাসতা, পোশালির কাছে আমার নাম্বার ছিল, বিজয়ের নাম্বার ছিল, ফারজানার নাম্বার ছিল। পোশালি রেকর্ডটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে ডিসকাস করতে পারতো যে এটা রিয়েল না সত্য, তোমরা কি করছো। তাহলে সেখানেই সেটা মিটমাট হয়ে যেত। কিন্তু সে কি তা করেছে? সে কি করেছে যে রেকর্ডটা যদি ছেড়ে দিই, একটা হলো যে ফারজানা তুফানের মার্কেট শেষ, অন্যদিকে আমার ভিউ বাণিজ্যটা খুব ভালো হবে। ভিউ তো 3-4 লাখ টাকা, 3-4 লাখ হয়ে গেছে, মোটামুটি একটা ডলার কামাই নিছে। হ্যাঁ জি জি, অবশ্যই কামাইছে। না, বিষয়টা হচ্ছে তাদের তো আরেকটা চামচা আছে তখন ভাই। তখন ভাই, ও তো হ্যাঁ মাথা, তুষার, ও তো আসলে মাথা নাড়া দিতেছে। নামটা জানি কি, রূপম মজুমদার নাকি জানি, এদের নামও মুখ দিয়ে আসে না, রূপম নাকি জানি তখন ভাই। রূপম, রূপম। রূপম, ও কিন্তু হ্যাঁ, কিছুদিন হ্যাঁ। আগে ভিডিও বানিয়েছে, শুনেন, ও কিন্তু কিছুদিন দালাল, আগে ভিডিও দালাল, বানিয়ে, সবগুলা দালাল। না না, রূপম ও পোশালি তো কিন্তু একই বেল্ডের, রূপম পোশালি তো একই বেল্ডের। এরা তো পোশালি যে ভিডিও বানায়, রূপমও সে ভিডিও বানায়। কয়েকদিন আগে সে দেবকে মেগা স্টার বানিয়েছিল। আমরা প্রতিবাদ করার পরে মধ্যখানে সে আর ভিডিও বানায়নি। যখনই আমাদের কল রেকর্ডটা আসছে, তখনই সুযোগ নিছে আবার ভিডিও বানানোর শুরু করে দিছে। আচ্ছা, তখন আপনি আপনি কি খেয়াল করছেন যে রূপম কিন্তু কিছুদিন আগেও আমাদেরকে ছোট করে কথা বলছিল, কিছুদিন আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নির্বাচন করার আগে। এটা তো তো সাকিব এটা ভুলে গেছে, এটা তো ভুলে ওই গেছে। ওই 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 দিনই যখন আমি রূপমের ভিডিওটা দেখি, ওই দিন আমি রূপমকে বয়কট করেছি। রূপমকে আমি ওই দিনই বয়কট করে দিচ্ছি, এবং ওর যে আমি সবকিছু মানে আনফলো করে দিচ্ছি ওকে সব সাইড থেকে। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস, ভাষার যে বিষয়টা আমি বলতেছি, ভাষা হচ্ছে আল্লাহর দান। ভাষা আল্লাহর দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে, যে অঞ্চলের মানুষ, সে অঞ্চলের মানুষ সেভাবে কথা বলবে। হ্যাঁ, তো আমি কিন্তু এখানে কথা বলছি, শুদ্ধ ভাষায় কথা বলতেছি। আমি তো আমি, তুষারের মাধ্যমে আবারও বলে দিই, ওই সৃঞ্জয় পোশালিকে বলে দিও যে তুফান, জি ভাই, শুনতেছি শুনতেছি ভাই, বলেন। তুফান 98 এর ব্যাচ এবং একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তুফানকে কারো কাছে হাত পাততে হয় না। আল্লাহর রহমতে তুফানের দ্বারা এরকম 10-20টা ফ্যামিলি পরিচালিত হয়। ভারতের কৃষ্ণনগরে 51টি পরিবার আমাদের। আমার বাপ শুধু বাংলাদেশে। ভারতেও আমার যেমন আধিপত্য আছে, বাংলাদেশও আছে। এরপরও আমি ভারতকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি, বয়কট করি। আগে আমার দেশকে আমি ভালোবাসি, এক। দ্বিতীয়, আমি 98 ব্যাচ, রাজশাহী ইউনিভার্সিটি। সেখানে গেলে তারা আমার নামে সার্চ দিলে বুঝতে পারবে। সেখানে আমি বাংলাদেশ ছাত্র মৈত্রীর ছাত্র নেতা ছিলাম দীর্ঘ 3 বছর। সেই সবুজ চত্বরে গেলেই তুফানের নামটা সেখানে লেখা আছে, দেখতে পাবে। আর ঢাকা মোহাম্মদপুর দ্য পিপলস ইউনিভার্সিটি, নামটা বলে দিলাম, ঢাকা মোহাম্মদপুর দ্য পিপলস ইউনিভার্সিটি। সেখান থেকে এলএলবি মাস্টার্স কমপ্লিট করেছি। সেখানে গিয়ে তোমরা সার্চ করে দেখিও যে তুফান ভাই সেই পিপলস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে কিনা এলএলবি পর। ঠিক আছে? অবশ্যই বলে দেবো, অবশ্যই। ওদেরকে ভাই এগুলা দেখায় লাভ কি? ওদেরকে এগুলা কেন দেখাতে? ওদেরকে কি জবাবদিহিতা করতে হইব আমাদের? না, না, ওদেরকে প্রশ্ন বুঝতে যেহেতু হবে। তারা করেছে, সে ঢ্যামনা ডেমনি, এই ঢ্যামনা ডেমনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াটাকে একদম বিরক্ত বানাই দিছে। যা নিউজ না তা নিউজ করে, যা নিউজ না তা নিউজ করে।
সাকিব ভাইয়ের ইজ্জতটা একদম সর্বনিম্ন নিচে নামাই দিছে। আর কিছু আমরা আবেগী সাকিবিয়ানরা তাদেরকে সাপোর্ট করে মনে করছে বাপরে সাকিব ভাইকে অনেক বড় উপরে উঠাই দিছে। সত্য মিথ্যা যাচাই নাই, একটা একটা কোন রকমের খবর পাই ভিডিও বানাই ছাড়ে দিল। আরে ভাই, একটা ভিডিও বানানোর আগে সাকিব খান মেগা স্টার, তাকে নিয়ে গবেষণা করতে হবে, তাকে নিয়ে কথা বলার আগে 10 গ্লাস পানি খাইতে হবে যে আমি যে সাকিব খানকে নিয়ে কথা বলতে যাচ্ছি এটা সঠিক না মিথ্যা, এটা ভুল না কি। মানে সুযোগ পাইলে ভিডিও বানাই ছাড়ে দিল, বিরক্তকর। ফেসবুকে ঢুকলেই শুধু তাদের ভিডিও, তো এটাই তো ডিসকাস্টিং দিনে একদম। দিনে আসলে 10টা ভিডিও না বানাইলে তো তাদের আসলে ইয়া হয় না। মানে তুমি কথা বলবা, তুমি গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে অন্তর তুমি জয়েন করো। মিষ্টি আবহাওয়া ওরা আছে, রোমান্টিক জীবনানন্দ দাশের যখন কবিতার মতো আবহাওয়া। ওরা মনে ওরা করছে যখন এত কিছু করার পরে তুফান মনে হয় লুকায় যাবে, ভয় যাবে। আমাকে আবার মামলারও হুমকি দেয় তুষার, বুঝছো? যে মামলা করবে আমাকে, মধুমিতায় যায় গেলে আমাকে গুলি করবে, শুট করবে, অমুক করবে তমুক করবে। মানে পেটুয়া বাহিনী লাগাই দিছে। আমার ছোট ভাইদেরকে দিয়ে আমাকে জুতা পিটা করাচ্ছে সম্মেলন করে, 7 জন, তাও আবার সাকিবিয়ান। তার মধ্যে 4 জন সাকিবিয়ান, 3 জন ভাড়াটিয়া। দিয়াবাড়িতে, আমার বাড়ির পাশে। যদি আমি জানতাম যে তুফান আমার ভাই বাড়ির পাশে দিয়াবাড়িতে ওই ঘটনা ঘটাচ্ছে, তাহলে আমি ওই ঘটনাস্থলে গিয়ে খেলাটা দেখাই দিতাম ওদেরকে আমি ওই দিন। প্রদীপ আর অনিক ওদের বাড়ি কই? সবাই শিক্ষিত। ফারহান বিন রহমান, আপনি ভুল বুঝবেন না, সবাই শিক্ষিত। আমাকে যখন আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে, আপনার মাথায় কি মগজ নাই? এতক্ষণ আমরা কি আলোচনা করলাম? এই জন্য তো শিক্ষিত কোনো ভক্ত সাকিব ভাইয়ের কাছে বেশি দিন থাকে না, আপনাদের মতো মানুষদের আক্রমণের কারণে। ফারজানার মতো একজন ওয়েল এডুকেটেড আমেরিকা থেকে, এরকম কন্টেন্ট ক্রিয়েটররা 2য় জন হবে না। ফারজানা যেভাবে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে বাংলাদেশে এবং আমেরিকাতে সাকিব ভাইকে, এই তুফান ভাই মেয়েটাকে তোমরা কি করছো? আজকে কমেন্ট ইকবাল করার এত দরকার কিছু নাই করছে, তো। ইকবালকে ক্ষমা করে দিতে পারো। নিশো এত কিছু করছে, নিশোকে বুকে টেনে নিতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিব ভাইকে কালি মাখছে, জুতা পিটা করছে, সেটার প্রতিবাদ করতে পারো না। হায় হায় রে, তোমরা সাকিবিয়ান। আর পড়ে আছো একটা ফেক কল রেকর্ড, কারো প্রাইভেসি কল রেকর্ড ফাঁস করাও যে বাংলাদেশের আইনের সাংবিধানিক আহ, অপরাধ, সেটা কি তোমরা জানো না বর্তমান আইনে? তুফান ভাই হ্যাঁ ভাই বলো। আমি বলতেছি কি, কমেন্ট পড়ার দরকার নাই। আর আমি ওই অনিক আর সুদীপের কথা বলতেছি, ওদের বাড়ি কই? ওরা বেশি মানে একটু বাড়াবাড়ি করতেছে আর কি। তাদের বাড়ি কোথায় জানি না, ঠিকানা জানি না। ওই বরবাদে দেখা হয়েছিল, সিনেমা ওরা হলে দু- দেখা হয়েছে, এটুকুই। ওরা দুইজনে ভিডিও বানাইতেছে এই বিষয়টা নিয়ে, মানে নোংরামি করতেছে। আর বাকি তুফান ভাই, বেশি বানাইতেছে না, বুঝছেন? আর ওই হ্যাঁ যে শাওনের অন্তর, কথা যেটা বললেন না, শাওন ভাই ভিডিও আর বানাইবো না, আপনারা দেখিয়েন। সালাম নিয়েন। আমার কালকেও কথা হয়েছে এই বিষয় নিয়ে, আপনাদেরকে নিয়ে আর কোনো ভিডিও ওরা বানাইবো না। না শাওন তো আমার ছোট ভাই, ওকে অনেক স্নেহ করছে এক সময়। ও আমাকে নিয়ে বাজে ভিডিও বানাইছে, এই জন্য আর ওর সঙ্গে যোগাযোগ করি না। ও আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারতো যে ভাইয়া কি হয়েছে না হয়েছে, সবসময় যোগাযোগ ছিল। এবং এই জগতে তাকে আমি আমি কিন্তু তোমাদের সিলেট সুনামগঞ্জে 3 বছর মাইক্রোসফটে চাকরি করেছি, লন ফাউন্ডেশনে। নাম হয়তো শুনেছো, স্পিকার হুমায়ুন রশিদের ছেলে ইমরান রশিদ চৌধুরী দরগা বাসা, ওনার অফিস ছিল, সেখানে আমি সিও ছিলাম। দীর্ঘ 3 বছর মাইক্রোসফটের কান্ট্রি এজেন্ট হিসেবে কাজ করেছি। তো ওই সুনামগঞ্জ এলাকা আমি চষে বেরিয়েছি। সিলেটের মানুষের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা, আর আমি পান খেতে শিখেছিলাম ওই সিলেটেই, ওই সময় হ্যাঁ, চাকরি করার সময়। আমাদের সিলেটে মনে করেন যে সবকিছু যাই হোক ফান্ডা চলবই। হ্যাঁ, তুফান বুশলি ভাই, ভাই মনে একজন করেন যে গুণী শিল্পী, প্রায় 200-300 সিনেমায় অভিনয় করেছে। বুশলি ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, একসাথে কাজ করেছি। বুশলি ভাই হইলো কি কান কান কথা শুনে। বুশলি ভাইকে এই সুদীপ, অনিক,
বা আরো কারা এরা কান ফুকা দিছে, উল্টাপাল্টা কথাবার্তা শিখাই দিছে, দেখেন বুশলি কি ভাই এই বলবে জন্য আমার বুশলি বিরুদ্ধে ভাই, আসলে কথা কি বলছে। একটু তবু এটা আমি বলেন তো। বুশলি ভাইকে অপমান করব না। বুশলি ভাইয়ের প্রতি শ্রদ্ধা সম্মান আমার আছে, কারণ উনি গুণী শিল্পী, উনি চলচ্চিত্রে অসংখ্য অভিনয় করেছেন, ওনার প্রতি ভালোবাসা থাকলো। তবে এটুকুই বলবো যে বুশলি ভাই, আপনি হুঁশে ফিরে আসেন। আপনি ভুল পথে পা বাড়িয়েছেন, ভুল মানুষের কথায় এই বয়সে এসে নিজের সম্মানটা নষ্ট করিয়েন না। আর একটা তুফান জিনিস, ভাই, এই বুশলি ভাই তাণ্ডবের সেটে গিয়ে যে পরিমাণ অপমান হয়ে এসেছিল, আমার খুব দুঃখ লেগেছিল। এরপরে বুশলি ভাই ভিডিও বানানো বন্ধ করে দিছে। বুশলি ভাই জানে তাণ্ডব হ্যাঁ সেটে সেদিন রায়হান রাফি সহ অনেকেই তাকে কথা বলেনি। আর মাত্র এইরকম 2 টাকার কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের কথাই শুনে এসে তুফানের বিরুদ্ধে, ফারজানার বিরুদ্ধে, বিজয়ের বিরুদ্ধে যে আপনি কথাগুলো বলেছেন, আনিত অভিযোগগুলো, এগুলো ভিত্তিহীন। তারপরে আমাদের সম্মান আপনার প্রতি কমবে না, কারণ আমরা মুরব্বীদের সম্মান দিতে জানি। বুশলি ভাই, আপনি ভালো থাকবেন, আপনার দীর্ঘ আয়ু কামনা করি। এইটুকুই তুফান ভাই, বলার আমার আমার, একটা অন্য কথা কিছু। ছিল আপনার সাথে। বলো। এই সুদীপ কি শুরু করছে তুফান ভাই, এরে নিয়ে বললে তো মানে এর বাংলায় ওয়াশ করলেও তো মানে শেষ হয় না। ও ও কি নিজে, ও নিজে কি, ও সেটা জানে না। ওর মানে মানুষের বয়স সম্পর্কে ওর কোনো সেন্স নেই। যারে যা না বলতে পারে ও তারে তাই বলে, ছোট আর বড় দেখে না। যারে যা না বলতে পারে ও বিয়াদব তারে তাই বলে, বিয়াদব। উল্টা পাল্টা পোস্ট করে। এইটা এত পরিমাণের বেয়াদব কেন তুফান ভাই? হ্যাঁ হ্যাঁ, ও বিয়াদব। আর ওর এ কিছু সিনিয়র জুনিয়র কাউকে তোয়াক্কা না করে না না, না না এ না, সিনিয়র এত জুনিয়র পরিমাণে তোয়াক্কা ও করে নিজে না, এ হচ্ছে একটা সবাইকে আকাটা। আক্রমণ করে ধারাবাহিক, হ্যাঁ হ্যাঁ, ও সবাইকে নিজে আক্রমণ হচ্ছে করে। একটা, ও নিজে একটা আকাটা, আমি ওই একটা বেয়াদব। জিনিস আরো অবাক হলাম, আমি বলি অন্তর, একটা জিনিস অবাক হলাম। আমার ছোট ভাই, খুব স্নেহ করি, সাকিব ভাইয়ের সঙ্গে থাকে সালমান, হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ সবুজ ভাই, হ্যাঁ সাকিব হ্যাঁ ভাই মেকআপ ম্যান, হ্যাঁ হ্যাঁ তাকে নিয়ে, তাদেরকে নিয়ে এমন বাজে বাজে ভিডিও বানানো শুরু করেছিল। আমি একমাত্র প্রোটেকশন দিছিলাম সবুজ ভাইয়ের পক্ষ হয়ে। সবুজ ভাইকে নিয়ে যে তারা বাজে প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, সবুজ ভাই বিকাশে টাকা খায় সাকিবিয়ানদের কাছে, সবুজ ভাই অমুক নষ্ট, চরিত্রহীন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি প্রোটেকশন দিছিলাম। সেই সবুজ ভাই সালমানরাও এখন এরকম ওই যে ভক্ষণকারী সুদীপের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সে নাকি হিন্দু, অথচ মিরপুরে হ্যাঁ বসে হ্যাঁ। আমার সঙ্গে বসে গরুর মাংস ভক্ষণ করে। সে বিল কিন্তু আমি পেমেন্ট করি, প্রায় 3,500 টাকা। পুরো গ্যাং আমার সঙ্গে বসে গরু মাংস খায়। ওই সুদীপ কি আকাটা মানে একটা আর একটা কথা ছেলে সত্য মানুষকে নিয়ে। তোমাদেরকে বলে দিই আমি, এই যে জান্নাতুল হুম। ফেরদৌস মেয়েটাকে নিয়ে যে তারা ভিডিও বানাইছে বা অমুক তমুক সিম্পিতি মিলাদ টিলাদ করেছে, আমি বলি, হ্যাঁ জান্নাতুল হ্যাঁ ফেরদৌস মেয়েটা 3 বছর আগে থেকে আমার সঙ্গে সম্পর্ক, আমি তাদের সঙ্গে বরবাদে পরিচয় করাই দিছি। জান্নাতুল ফেরদৌস হ্যাঁ ছিল হ্যাঁ সাকিব অপু জুটির ভক্ত, অর্থাৎ অপুদিকে হ্যাঁ হ্যাঁ যতটা ভালোবাসতো সাকিব খানকেও ততটাই ভালোবাসতো। জান্নাতুল ফেরদৌস ছিল আমার বোন, হ্যাঁ আমার হ্যাঁ মাধ্যমে তারা পরিচিতি লাভ করছে। এবং এই হ্যাঁ। জান্নাতুল ফেরদৌসকে সর্বোচ্চ অ্যামাউন্ট যে সহযোগিতা করছে সেটা ফারজানা, 10,000 টাকা। হ্যাঁ এরপরে হ্যাঁ। আরো সহযোগিতা করার কথা ছিল, এর মধ্যে তো সে মারা গেল, আমরা আর পারিনি। আর আমি যা করেছি সেটা খুব গোপনে। তারপরে আমাদেরকে কিভাবে আক্রমণ করেছে সে, তুফান ভাই, আমার চিন্তা সোজা ভাবনা কথা, করতে এই পারো? আপনি সুদীপ বলে না, যার কথাই বলেন, আমি নাম বলতে চাই না, এরা হচ্ছে উপরে সাকিবিয়ান, ঠিক আছে? আমি 100% শিওর এরা হচ্ছে তলে তলে হচ্ছে পরকীয়া বিয়ান। মানে আমার হয়তো খারাপ শোনাবে, আমি মনে করি এরা হচ্ছে বুবলি বিয়ান। 100% তাদের ঠিক আছে, ছবিটা এরা দেখো হচ্ছে নাই? বুবলি বিয়ান। আমি অপু বিশ্বাসের ভাই, বিধায় আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই। আমাকে জেলখানা দিলেও আমি অপু বিশ্বাসের পক্ষে থাকবো, কারণ একজন ভাই কখনো বোনকে ফেলে দিবে না। সাকিব ভাইকে ভালোবাসি সুপারস্টার মেগাস্টার তার সিনেমা দেখে, এবং আমার দুলাভাই হিসেবে, এটাও হিসাব আলাদা। তো আর তারা সাকিব হচ্ছে দেশের সম্পদ যখন ভাই, সাকিব দেশের ভাই সম্পদ। বিরুদ্ধে কথা বলে, অনিক আর সুদীপ যেভাবে হ্যাঁ বুবলির হ্যাঁ সঙ্গে হ্যাঁ। ছবি তুলে পোস্ট করেছে, সেটার বিচার বিশ্লেষণ তোমরা করো। তারা বলে যারা নায়িকার ভক্ত তারা সাকিবিয়ান হতে পারে না, তাহলে তারা সেলফি এমন ভাবে তুলছে যে মনে হয় যে দুইজন মিলা বুবলির চিপ্পা, বুবলির হাড্ডি মাংস মনে হয় আলাদা করে ফেলেছে। একদম একদম উচিত কথা বলছেন। আর আমার এরা কথা হচ্ছে দুইজনে ভাই, বেশি নোংরামিটা করতেছে, বুঝছেন? ওরা দুইজনে আমি বেশি এটা আরো নোংরামিটা ক্লিয়ার করতেছে। হয়েছি ভাই, আমরা কিভাবে যখন এই মহিলা সাকিবিয়ানদের নিয়ে উল্টাপাল্টা আমার কথা ছোট বললো। ভাই হ্যাঁ, সাগর চলে আসছে। সাগর, অনেক অনেক ভালোবাসা ভাইয়া। আমি একটা কথা বলি আপনার বড় ভাই, সুদীপ কি করছে জানেন? শুনতাছেন? হ্যাঁ শুনতেছি ভাইয়া, বলো। একজন সাকিবিয়ানে কমেন্ট করছে, ও রিয়েল সাকিবিয়ান, যে আপনি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতেছেন, মানে আপনাকে নিয়ে ভিডিও বানাইছিল আর কি। ও নিচে ওরা রিপ্লাই কমেন্ট করছে টুকাই।
পুরো নিজে সাইকো কি একটা পাগল, পুরো আরে সাইকো পুরো একটা সাইকো, পাগল। ও পুরো সাইকো, ও সে একটা বেয়াদব, ও ছোট বড় দেখে না। ও মানে হ্যাঁ, ওর হ্যাঁ। বাবার বয়সী লোকজনের কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, ও সেইটা জানে না। ও সে ও একেবারে মানে থার্ড ক্লাস ও মার্কা যদি কোনো সাকিবিয়ান সাকিবিয়ানদেরকে থাকে শুধু তাহলে অপমান ওইটা। করে। সে ও কিসের সাকিবিয়ান? ও শুধু এইটাই সাকিবিয়ানদেরকে তো, অপমান করে। এইটাই তো। ও নিজে কি করে, ও মানুষের কথা বলে, ও নিজে তো লিপস্টিক দিয়ে এসে ভিডিও করে। ও তো লিপস্টিক ঠোঁটে লাইগে আইসে গৌতম, ওই যে গৌতম আছে না, আমি তুফান ভাই চিনেন না? গৌতমের মতো কথা বলে, দেখছেন বড় সুদীপের ভাই আমি কথাবার্তা? প্রথম বড় তুফান ভাই ভাই আমি আমিও ঠিক বলছি প্রথম কিনা সেটা বুঝছেন। বলেন। একেবারে সেম গৌতমের মতো কিন্তু কথা বলে, ঠোঁট নাড়ায় নাড়ায়। হ্যাঁ, বুঝছেন বড় ভাই, আমি নিজেও কিন্তু তুফান ভাই ফারজানা বিজয় ওদের বিপক্ষে কথা বলছি, কিন্তু আমি নিজেও কেন পরবর্তীতে আরে বলছেন আমি ভাই, বুঝতে ভাই? সাকিব পারছি। ভাইকে আমার যখন কথা বুবলি হচ্ছে যে আক্রমণ করে মানুষটা, রাত কা রাত 6 ঘন্টা লাইভ করেছি, 6 ঘন্টা। ইতিহাস আছে, এই যে সাগর আছে এখানে, জানে সাগর, 6 ঘন্টা লাইভ করেছি এট এ টাইমে সেদিন। এর পরের দিনে তাপস, বুবলি এবং ইকবাল আমার নামে মামলা দেয়। হ্যাঁ, রিসিভ করছি রুবেল ভাই, রিসিভ করছি আপনাকে। কো অ্যাড অন। আর এই সাকিবিয়ান নামের এই যেগুলা ধান্দাবাজ, এদের জন্য কিন্তু সাকিবিয়ানের আজকে, সাকিব খানের আজকে এই পরিস্থিতি। এদের জন্য সাকিব ভাই হচ্ছে অপমানিত হয় বেশি। ওরা বিউ ব্যবসায়ী, বিউ ব্যবসায়ী। আরে বিউ, এই যে ইন্ডিয়ান তুফান ভাই, ইন্ডিয়ান যে দুইটার কথা বলেন ভাই, আমি ওই দুইটার আগে থেকে দেখতে পারি না। ওরা কখনো আমাদের বাংলাদেশের ভালো চায় না। ওরা হচ্ছে জাস্ট কথা বলে সাকিবরে নিয়ে, সাকিবরে নিয়ে কথা বলে ভিউ হবে এই জন্য। নাইলে ভাই ভিউ যদি না হইতো ভাই, মিলাই নিতেন, এরা জীবনেও কথা বলতো না সাকিবরে নিয়ে, কোনোদিনও সাকিবরে নিয়ে ও কথা বলতো না। অনেক কি সাকিবিয়ান একদমই আপনার না। বললেন? ও ভিডিওর মাঝে যায় স্টার চাইতেছে, এটা কোনো কথা? তাইলে আমরা তাইলে ভিডিও বানাই যাই করি না কেন, আমরা সাকিব খানকে ভাই আমি ভালোবাসা মনে কি করি। করি কি জানেন, সাকিবরে নিয়ে ভিডিও যখন বানায় না, মুভি আসলে আমি মনে করি আরো পচায়। ওদের ভিডিওর মাধ্যমে আমি মনে করি আরো পচায়। হ্যাঁ, হ্যাঁ। আমি বললাম না কিছুক্ষণ আগে যে কল রেকর্ডটা ফাঁস করে যতটুকু উপকার নাই এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে সাকিব ভাই। সেইটাই তো বুঝছেন? কথা। তাইলে এই যে সবচেয়ে বেশি সবাই ক্ষতি বলতেছে হয়েছে। না ভাই, এইটা কিন্তু এআই, এআই হোক বা যেটাই হোক না কেন, এই যে কল রেকর্ডটা ফাঁস করছে, এইখানে কি দাঁড়াইছে, সবাই বলতেছে সাকিবিয়ানরা সাকিব খানকে গালাগালি করতেছে। তাহলে এটা কি ভালো আমি করছে? মনে ওরা করি, যদি, আমি একটা কথা বলি, এটা ধরেন সত্যি কথাই, মানে এটা সত্যি। তারপরও তুফান ভাই যে বলছে যদি এটা সত্যি বা হাজারবার ক্ষমা চাইবো, বিষয়টা যেহেতু হুম বলছে, হুম, তো না এটা একটা কল রেকর্ড, বুঝিয়েন আপনি, এটা একটা হ্যাঁ কল হ্যাঁ রেকর্ড। পিছনে যত কিছুই বলুক, উনি হ্যাঁ হ্যাঁ, সামনাসামনি বলে না, এবং পিছনে থেকে যদি কারো ক্ষতি না করে, যে হুম ব্যক্তিটা হুম নিয়ে সে আশেপাশে করছে, পিছনে হুম, থেকে যদি ক্ষতি না করে, আমি মনে করি এটা রিয়েল, মানে এটা সেইটাই তো সঠিক। কথা। আমার কথা হচ্ছে পিছনে কে কি সে বললো এটা পিছনে দেখার থেকে বিষয় যে না। আমি ক্ষতি যখন, হ্যাঁ করতেছে না সাগর সাকিব ঠিক ভাই। বলেছে ভাইয়া। আমি তো আমি কথা নিজে বলেছি দেখছি ভাই, এতদিন আমি শুধু যখন আমার ভিডিও দুলাভাইয়ের করতাম জন্য, না, আমি আমার যখন ভিডিও অপুতির করতাম জন্য। না, আমি তখন নিজে দেখছি তুফান ভাই এই সাকিবিয়ানদের নিয়ে, তুফান ভাইরে দেখছি গরমের ভিতর। আমার মনে আছে আমি 2 বছর আগে আমি যখন তুফান ভাইয়ের সাথে তখন লাইভে মাঝে মাঝে কথা হইতো, হলের সামনে যাইয়া এই তুফান ভাইরে আমি দেখতাম যে বসে বসে আছে গরমের ভিতরে। আমি নিজে দেখছি ভাই। আমার কথা হচ্ছে, তোরা কথা বল ঠিক আছে, তো এইভাবে নোংরা ভাবে আক্রমণ কেন করবি? মানে ওরা বাপ দেখে না, মা দেখে না, মানে কারোর ছোট বড় কাউরে দেখে না, মানে উল্টা পাল্টা নোংরা ভাবে তাদের, মানে তাদের যেটা নাইও সেইভাবে তাদের ধুয়ে দিবে। আরে আমার কথা শুনেন, ওই যে সুদী বনি ওরা কিন্তু বেশি দিন হয় নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সুদীপের কথা কি বলবো, ও একেবারে হ্যাঁ, বেয়াদ্দপ, ওর কথা কি বলবো। ও নিজে আইসা ঠোঁটে লিপস্টিক মাইরা আইসা একেবারে ওই যে হ্যাঁ। গৌতম আছে না এখন, ওই যে ওই বুবলির সাথে ঘুরে, একেবারে দেখবেন সেম ওর মতো কথা বলে, ঠোঁট নাড়ায় নাড়ায়। ও আবার মানুষ নিয়ে কথা বলতে আসে। আমি কিন্তু ভাই একটা কথা বলি, আপনাদের তো অনেক বয়সে ছোট, কিন্তু যতটুক বয়সে সাকিব খানের ভক্ত হয়েছি না কেন, যে আমার সাথে সাকিব খানকে ছোট করে কথা বলছে ভাই, আমি ঝগড়া আচ্ছা, বলতে আমার করছি। আমার আমার আরেক ভাই, আমার কলিজার ভাই রুবেল জয়েন করেছে। ওয়েলকাম রুবেল, অনেক অনেক ভালোবাসা। আমি আসলে ক্যাপশনটা নিয়ে আসছিলাম, একটা কথা শুনে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের আমাদের আমার বোন অপু বিশ্বাস বসুন্ধরা আবাসিক এলাকায় একটা সেলুন কিনেছেন। তো হ্যাঁ হ্যাঁ উদ্যোক্তা হিসেবে জেন্টস সেলুন, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য জায়গায় দেখলাম তাকে নাপিত হিসেবে আখ্যায়িত হ্যাঁ হ্যাঁ, করতেছে, ট্রোল নামোয়া করতেছে, হিসেবে ট্রোল আখ্যায়িত করতেছে, করতেছে। ট্রোল আমি করতেছে। ওইটার বিরোধিতা করার জন্য আমি লাইভে আসছিলাম। সাকিব ভাইকে নিয়ে আমার কথা বলার কোনো রকমের ইচ্ছা ছিল না। সাকিব একদম ঠিক ভাইয়ের প্রতি কথা আমার তুফান প্রচন্ড ভাই। ভালোবাসা আছে। সাকিব ভাইয়ের প্রতি কোনো আক্রমণ হলে দেখবেন যে সবার আগে তুফানে গুলি গুলি খাবে।
তুফান সবার আগে থাকবে, এটা প্রমাণ করে দিব। এখন না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তখন কাজে বলা যাবে। তো আমি ওই বিষয় নিয়ে আসছিলাম। এখানে এখন নানান রকমের মানুষের মুখ তো আসলে ধরে রাখা যায় না, নানান আলোচনা চলে আসে। আমি এরা অলরেডি তুফান ভাই সাকিব ভাই, এটা হচ্ছে ওরা ইচ্ছা সাকিব করে ভাই করে। থেকে আমি খারিজ নিয়েছি, আমি না সাকিবের নামটা সুমন থেকে ভাই, খারিজ নিয়েছি। আমি এখন সাকিব খানের ভক্ত। 2011 সালে 15-20 জনের মধ্যে আরিয়ান টোটো এটা বলতে পারবে, এটা সালাউদ্দিন ভাই বলতে পারবে, যারা যারা এখানে রুবেলও আছে, রুবেলও বলতে পারবে, যারা যারা সাকিবিয়ান নামটা আমরা প্রথম প্রচার প্রমোশন করি এবং নামটা রাখি, তাদের মধ্যে আমি রুবেল এখানে আছি পুরানা। তো সেই সাকিবিয়ান নামটা যারা রাখলো আজকে তারাই ভণ্ড সাকিবিয়ান, আর যারা আজকে সাকিবিয়ান দাবি করে গর্ব করে তারাই রিয়েল সাকিবিয়ান। এটাই দুঃখ, আর অন্য কিছু না। সেটাই। না ভাই, আরিয়ান ভাই আমরা ভিডিও অনেক আগ ধরে দেখি, কোন সময় ধরে আরিয়ানকে সাকিব ভক্তরা ইয়ে করে না, সাপোর্ট করে না, ওই যে ইকবালের সাথে যে বিষয়গুলা হ্যাঁ হ্যাঁ, করছে ওই ওগুলো আর তারা করতেছে। সাপোর্ট করে না, এখন তারা বুঝছেন? নাইলে গালাগালি করে। কিন্তু আমরা আরিয়ান ভাইয়ের ভিডিও আচ্ছা, দেখতাম আর রুবেলকে আগে। কিছু বলতে দাও, তোমরা চুপ করো এখন। রুবেলকে কিছু বলতে দাও, অফিস থেকে মনে হয় জয়েন করছে, অফিসে থাকে, ওই ওর হ্যাঁ, চাকরি আছে। বলেন। একটা কথাই বলবো যে এখানে আসলে যেটা বলতেছিলাম যে তুফান ভাই অ্যাকচুয়ালি যে বিষয়টা, যে সেটা হলো আমরা অনেকেই অনেক কথা বলি তুফান ভাই, হ্যাঁ। তো আমার মূল কথাটা হলো যে আমরা যারা ফাঁকা আওয়াজে কমেন্টস করি, আমিও এক্সট্রিমলি সরি, দু একদিন হয়তো বা অনেক কথাই বলে ফেলছি। তো যে বিষয়টা হলো আমরা যারা এখানে যে কমেন্টস বক্সে শুধু কমেন্টস করতে পারি, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভিডিও বানাই কয়জন সাকিব খানকে নিয়ে, এই যে বিপদের সময় বরবাদ রিলেটেড ইস্যু, অনেক ইস্যুতে একবার তুফান ভাই, বিজয় ভাই বা আদার সাজানা আপু, এরাই কিন্তু মূলত কি করে, কন্টেন্ট ক্রিয়েট করে। তো এরাই কিন্তু তুফান ভাই আপনারা কিন্তু প্রথম সারি, আপনারাই কিন্তু সামনে এগিয়ে যান। তো আমার বিষয়টা হচ্ছে এটা, একটা ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই হোপ হ্যাঁ, এটা ক্লিয়ারও হবে। এটা নিয়ে বারবার কথা বলার দরকার নেই। তুফান ভাই, কিছু ব্যক্তি আছে উইলিংলি এটা আপনাকে আক্রমণ করতেছে, প্লাস এখানে ফারজানা আপু, যাই হোক ভাই, নিজের পরিবারেও অনেক সময় অনেক কিছু হয়ে যায়, হয় না ভাই, হয়তো। সো এখানে এটা অল্প কিছু মানুষ, বেশি মানুষ না ভাই, অল্প কিছু মানুষ এগুলা করতেছে। হ্যাঁ, আমি বলি, যদিও শুনেন আমরা ভিডিওটা যে অডিও কল রেকর্ডটা যেটা ফাঁস হয়েছে, আমরা যদি ধরেও নেই যেটা রিয়েল হ্যাঁ, হ্যাঁ। বা এআই, বা এখানে তো 19-20 কিছু আছে, কিছু কিছু স্ক্রিপ্ট যেমন সিনেমার সাজিয়ে সাজে করে, এরকম এখানে স্ক্রিপ্ট কিছু সাজানো হয়েছে। সো আমি যেটা মনে করি, যাই হোক, আমরা ধরেও যদি নেই কিছুটা সত্যি, বাট এটা নিয়ে তো অত রিয়েক্ট করার কিছু না। এখানে আহামরি না যে একটা বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, একটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, বা একটা আহামরি কোনো একটা ক্রাইম হয়ে গেছে, বা আমরা যাকে নিয়ে কথা বলতেছি সাকিব খানের নিজের কোনো এডমিন প্যানেল বা কোনো জায়গা থেকে কোনো রিয়াক্ট আসে নাই, তাহলে হুদাও হুদাও আমরা এই যে এক বয়কট তুফান ভাইয়ের মতো একজন ওয়েল এডুকেটেড পারসন, তুফান ভাইয়ের সম্পর্কে আসলে কে কি জানে, যারা কমেন্টস করি আমরা বা যারা করে, তো ওনার সম্পর্কে কিছু জানে যে উনি কি পরিবার থেকে বিলং করে? ওনার চ্যানেল মনিটাইজেশন নাই, কোনো কিচ্ছু নাই, কোনো আর্নিং স্টেটমেন্ট নাই, কিচ্ছু নাই। এটা জাস্ট একমাত্র ভালোবাসা থেকে সাকিব খানকে নিয়ে কাজ করে। আর অপুদি ওনার বোন, নিজের বোন ভাবে, অ্যাজ এ সিস্টার ভাবে। তো একজন বোনকে নিয়ে, বোনের ভালো বিষয়, বোনের যে কোথায় কি করতেছে, বা তার একজন ওয়েল উইশার হিসেবে, অ্যাজ এ ভাই হিসেবে সে এগুলা উইশ করতেই পারে। এটা ডেফিনেটলি সেখানেও দেখি বেশ কিছু মানুষ নিজের মা বোনকে হয়তো ওইভাবে সম্মান দেয় না, যার কারণে তারা এইরকম এসে এগুলো বাজে কমেন্টস করে। তো আমি একটা কথাই বলবো এখানে দিন শেষে, যে এগুলো আসলে আমাদের ভুলে যাওয়া উচিত, সবাই এক হওয়া উচিত, ভুলে যাওয়া উচিত। আর আমাদের এখানে বিভক্তি করার একটা ট্রাই করা হচ্ছে, সিন্ডিকেট তৈরি হচ্ছে, কিন্তু যে গ্রুপটা সিন্ডিকেট করছে তারা আদৌ কোনো সাকিব খানকে নিয়ে ডেডিকেটেড ভাবে কোনো কাজ করে না। ডেডিকেটেড বলতে বুঝাচ্ছি, তুফান ভাই, বিজয় ভাই বা ফারজানা আপুর মতো কন্টিনিউয়াসলি তারা ভিডিও বানায় না, তারা জাস্ট ওই ফাঁকা আওয়াজ দুই একটা কমেন্টসই করতে পারে। সো আমি বলবো তাদের কথায় কোনো প্রকার অজুহাত না, বা তাদের কথায় আমরা ইনফ্লুয়েন্স না হয়ে, আমরা এই যে এগুলা ভুলে গিয়ে আমরা এখন পজিটিভলি জাস্ট ওটাই হ্যাঁ, বললাম, পরিবারের কথা 19-20 হতেই পারে, আমরা সামনের দিকে আগাই, এটা আমার বলার ছিল। তুফান ভাই, কিছু ভুল বল। আমি আমার কথা বলছি। হ্যাঁ, আমি ওইটাই বলতেছি ভাই, এই বিষয় নিয়ে মানে কোনো কথা বলারই দরকার নাই। কে বাজে কমেন্ট করলো, কে খারাপ কমেন্ট করলো, এটা দেখার কোনো বিষয় নাই। এই অল্প কিছু মানুষ এইগুলা করে, বুঝছেন, কমেন্ট গুলা অল্প কিছু মানুষ এগুলা করতেছে, বেশি মানুষ না। আর এরা রিয়েল ভক্তও না সাকিব খানের। ওরা থার্ড পার্টি মানে আইসা মানে নোংরামি গুলা ছড়াইতেছে আর কি।
মানে সাকিব খানের ফসাই দিচ্ছে, আর কিছু না। হ্যালো তুফান ভাই, কিছু বলেন। হ্যালো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কেমন আছেন? রুবেল চলে গেছে, নাহিদুল ভাই আসছে আবার। তুমন ভাই আপনি পাঠান, আপু আরিয়ানের ফাঁদে পা দিয়েন না। না না, আমরা কারো ফাঁদে পা দিই নাই। আরিয়ান কালকে জয়েন করেছে, জাস্ট কথা হয়েছে এটুকুই। আমি কখনোই কারো ফাঁদে পা দিই না ভাই। আমি একাই 100 একাই পথ চলি। আমি অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই না কাউকে। হ্যাঁ নবিরুল, লাইভটি শেষ করব ভাই, 1 ঘন্টা হয়ে গেছে। কিছু বলার থাকলে বলো। না আর কি বলবো, তো বললাম, ওই অনেক কিছু বললাম। অনেক অনেক ভালোবাসা রইলো ভাইয়া, থ্যাংক ইউ ভুল বুঝার জন্য। আমিও তোমাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও, আর তুমিও যা বলেছো আমি সেটা কিছু মনে করি নাই। ভালো থাকিও, ভালোবাসা রইলো। আমি বললাম তো আপনাকে, আমার যদি কোনো ভুল কিছু হয়ে থাকে ক্ষমা করে দিয়েন। না না ছোট ভাই, তুমি কোনো ব্যাপার না, ওগুলো আমরা বললাম পুরস্কার হিসেবে নিই, ওটা নো প্রবলেম। অনেকেই প্রথমে আমাদেরকে ভুল বুঝছিল, পরবর্তীতে কিন্তু বুঝতে পারছে ভুলগুলা অনেকেই। সব ঠিক হয়ে যাবে, আসল সত্য আরো ফিরে আসবে। ফারজানার লাইফটা যদি কালকে কেউ অ্যানালাইজ করে তাহলে বুঝে যাবে ফারজানা কিছু টুইস্ট দিয়ে গেছে। ফারজানা যে কথাগুলো বলেছে, কার ইঙ্গিতে বলেছে, কে বলাইছে, এটা যদি গবেষণা করে বুঝে যাবে। আর আমরা যা করেছি, কার ইঙ্গিতে করেছি সেটাও বুঝে যাওয়া। আর সবার আগে যদি সাকিব ভাইয়ের কাছে কেউ যেতে পারে, সেটা ফারজানা তুফানে যাবে, আর অন্য কেউ যেতে পারবে না। এটাই শুধু বললাম, লাস্ট এটুকুতে বুঝে নিও। শুনেছি লাইভ কালকে পুরাটাই দেখছি, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকিও, ভালোবাসা রইলো সবাইকে। হঠাৎ করে আসলাম, আর এটুকু বলবো যে একটা উদ্যোগী মেয়ে অনুপ্রেরণা জগাচ্ছে, ব্যবসা করছে। এখন বাংলাদেশের কোটি কোটি শিল্পপতিরাও সেলুন ব্যবসা করে। তো অপবিশ্বাস বসুন্ধরায় একটি সেলুন খুলেছে। বসুন্ধরার মতো এলাকায় 30-40 লাখ টাকা খরচ করে তাকে নাপিত হিসেবে আখ্যায়িত করা ছোট লোক ছাড়া আর কেউ না। এই মূর্খদেরকে তোমরা সবাই প্রত্যাখ্যান করবা। নারীরা উৎসাহিত হোক, নারীরা ব্যবসায় এগিয়ে আসুক, উদ্যোক্তা হোক, এই কামনায় আমাদের প্রিয় ঢালিউড কোন উপবিশ্বাসের জন্য শুভকামনা রইলো, প্লাস সাকিব ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। ওকে ওকে।